হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছে একদম হট টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের জবা মাসির লাইভ আর ম্যাডামের লাইভ। তো বিশ্বাস করো, কালকে যখন জবা মাসির লাইভটা দেখলাম অনেকবার ইগনোর করে গেছি, কিন্তু তারপরেও বারবার যেহেতু নিউজ মানে ফিডে আসছিল, তো আমি চালালাম। ম্যাডামকে যা ধোয়ালো আর ম্যাডামকে যে জঘন্যভাবে নকল করলো, সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, এগুলো যদি আমরা করতাম আপনার কেস করতে কয়েক সেকেন্ডও লাগতো না। মানে আমি আপনাকে কিছু বলিনি, এমন কিছু করিনি, তার আগেই আপনি আমার চ্যানেলের পেছনে পড়ে গেছেন। অথচ কালকে আপনার এই বোন, কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোন, কালকে যেভাবে আপনাকে বলল, এটা যদি ও না হয়ে অন্য কেউ হতো বা আমরা কেউ হতাম, আপনি মনে হয় এতক্ষণে 500টা কেস করে ফেলতেন। তো আমি শুধু ভাবছি যে মানে কতটা কি জানা থাকলে বা এই জবা মাসির মানে ভেতরে কতটা কি গোপন থাকলে জবা মাসি এইভাবে থ্রেট দিচ্ছে ম্যাডামকে প্লাস সন্দীপকে, মানে পুরনো পাতানো ভাইকে আর ম্যাডামকে কিভাবে থ্রেট দিচ্ছে। এবং এটা এমনি এমনি দেওয়া যায় না যদি না তার পেটের ভেতর অনেক কিছু থাকে। এবং আমি ভাবলাম যথারীতি মেসেজ ঢুকলো যে তোমার দিদি ভাই লাইভে চলে এসছে। তো আমিও হন্তদন্ত হয়ে গেলাম যে দেখি এবার মনে হয় ম্যাডাম একটা কিছু ব্যবস্থা করবো, কারণ যেইভাবে ম্যাডামকে ভেঙাচ্ছিল, এসেই বলবে এই জানুয়ার এই 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 করে। তোমরা যারা কালকে জবা মাসির লাইভ দেখেছো তারা জানো কিভাবে মানে ম্যাডামকে আর পাতানো ভাইকে পুরো উলঙ্গ করে দিয়েছে, ঠিক আছে? তো ম্যাডামের লাইভে গেলাম যে ম্যাডাম হয়তো কিছু বলবে, ম্যাডামের লাইভ পুরো ফুস। এবং সেটা থেকে একটা কথা বুঝলাম, অনেক গোপন কিছু আছে যার জন্য ম্যাডামও ভয় পাচ্ছে ওকে কিছু বলতে বা ওর এগেনস্ট কোনো অ্যাকশন নিতে। এটা হতেই হবে, কারণ কালকে যেটা জবা মাসি করলো, তোমরা যাকে কিমাদি বলো, জাস্ট দি বলো, তার ওয়াইটির অনেক পুরনো নাম হচ্ছে জবা মাসি। আর জবা মাসি নামটা দিয়েছিল কে? বাংলাদেশের সুপ্রিয়া দি, ঠিক আছে? বাংলাদেশের সুপ্রিয়া দি, উনি একজন নার্স ছিলেন। তো উনি এখন আর ওয়াইটিতে নেই, কিন্তু উনি এই জবা মাসি নামটা দিয়েছিল এই কিমাকে। তো এই জবা মাসি যেভাবে ম্যাডামকে কালকে খিল্লি উড়িয়েছে, ভাইকে পুরো উলঙ্গ করেছে, মানে এই লাইভে এসে একবার না দুইবার করে। এবং ওর যে সেকেন্ড লাইভ, মানে ম্যাডামের লাইভ শেষ হবার পর জবা মাসির যে সেকেন্ড লাইভটা হয়েছে, সেখানে ওর ভিউয়ার্সরা কমেন্ট করেছে ম্যাডামও লোকের থেকে টাকা নেয়। সন্দীপের থেকে 42,000 টাকা নিয়েছে, আর কার থেকে, প্রীতমের থেকে আইফোন নিয়েছে, টাকা নিয়েছে, কার থেকে 10,000 টাকা নিয়েছে। এইগুলো আমার কথা না ম্যাডাম, ভালো করে আপনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া জবা মাসিকে, মানে আপনার বোনের লাইভটা, আপনার লাইভের পরে যে লাইভটা, ওই লাইভটা দেখে নেবেন। ওখানে প্রচুর কমেন্ট পড়েছে, ওই লাইভটা চোখে পড়েছে, ওখানে কমেন্টগুলো চোখে পড়েছে, সেই জন্য আমি আপনাকে জাস্ট বলে দিলাম, আপনি একটু দেখে নেবেন যে আপনিও নাকি প্রচুর মানুষের থেকে টাকা খেয়েছেন। যেমন প্রীতমের আইফোনটা নিয়েছেন, প্রীতমের থেকে টাকা নিয়েছেন, সন্দীপের থেকে নাকি 42,000 টাকা নিয়েছেন। এগুলো তো আর বানানো গল্প আমি বলছি না, যেটা দেখেছি সেটা বলেছি, নাহলে অ্যামাউন্টটা আমি বলতে পারতাম না। তো আপনি একবার গিয়ে ওই ভিডিওর কমেন্টগুলো চেক করবেন, যদি ডিলিট না করে দিয়ে থাকে অবশ্যই থাকবে লাইভ ভিডিওগুলো, ঠিক আছে? তো একবার দেখে নেবেন লাইভটা। তো এই হচ্ছে ব্যাপার। এত কিছুর পরেও এই যে ম্যাডাম এখনো যে পাতানো বোনের, মানে কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোনের এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছেন না, তার মানে কি? এটা যদি আমরা কেউ হতো, সাথে সাথে 50 জায়গায় 50টা কেস চলে যেত, চ্যানেল ফ্যানেল তো কি করে দিত ম্যাডামের কোনো ঠিক নেই। আমাকে বাজে কথা বলেছে, আমাকে বলেছে, বাকি সবাই নেমে পড়তো। কিন্তু
এক্ষেত্রে ম্যাডামের মুখ একদম চুপ, না কোনো কেস না কোনো কিছু। কেস তো বহুত দূর কি বাত, কালকে ম্যাডাম কিন্তু লাইভে এসে জবা মাসিকে নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও বলেনি। বলেছে যে 3 তলা বাড়িতে বসে ভিক্ষা করছে, ডিজিটাল ভিখারি। কিন্তু আপনাকে যে ধরনের মানে কি বলবো, যেই ধরনের কথাবার্তা বলেছে তার উত্তর কিন্তু আপনি কিছুই দেননি। আর যেইভাবে সন্দীপের পোল খুলছে সেগুলো কিন্তু আপনি কোনো অ্যাকশন এখনো অবধি নেননি। সুতরাং এখানে বলাই যেতে পারে যে ম্যাডামও হয়তো জবা মাসিকে ভয় পায়, কারণ এদের নিজেদের মধ্যে এত প্রেম পীড়িত ছিল যে এমন কিছু ইকুয়েশন দুজনের মধ্যে আছে যে ম্যাডাম যদি একে বেশি ঘাটায় এ মুখ খুলবে। অলরেডি কালকে থ্রেড দিয়ে দিয়েছে যে ওই দিক থেকে ঢিল নিয়ে বসে রয়েছে, ঢিলটা এসে লাগলেই আমি এই দিক থেকে আউটবাস্ট হব, যেটা জবা মাসির বক্তব্য তার লাইভে। তো সুতরাং ম্যাডাম হয়তো ঢিলটা ছুটতে ভয় পাচ্ছেন, সেই জন্যই ম্যাডাম এই জবা মাসিকে নিয়ে ঘাটাচ্ছেন না। কারণ জানেন জবা মাসিকে যদি ঘাটানো হয় তাহলে জবা মাসির দিক থেকেও এমন কিছু বেরিয়ে আসবে যেটা ম্যাডাম বা সন্দীপের জন্য ঠিক না। আচ্ছা ম্যাডাম, এবার আপনাকে কিছু ইনফরমেশন দেব যেগুলো ওয়াইটিতে তো ভিউয়ার্সরা আজকে থেকে না, অনেক ভিউয়ার্স, অনেক পুরনো ভিউয়ার্স আছে, তো মোটামুটি যারা পুরনো ভিউয়ার্স আছে তারা মোটামুটি জানে, তো তারাই আপনাকে বলে দিতে পারবে যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। ঠিক আছে, কালকে যখন সঞ্জয় দা উঠলো, সঞ্জয় দা কি বেশ কিছু কথা বললো এবং তখন আপনি বললেন যে এই জবা মাসি মানে আপনার কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোন কি কি করেছে সেটা সম্পর্কে আপনার জানা ছিল না। তো আপনাকে কিছু ইনফরমেশন আরো দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে আপনার কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোন মানে ওয়াইটির জবা মাসি, এই জবা মাসি কিন্তু ওই সন্দীপ আর টিনার যে সম্পর্কটা আজকে এই পরিস্থিতিতে, তার জন্য কিন্তু ওই দায়ী। ঠিক আছে, এই কথাটা আমি টিনা আর সন্দীপকে নিয়ে এতদিন একটা দুটো ভিডিও ছাড়া কোনোদিনও ভিডিও করিনি, কারণ আমি জানি টিনা যেই কাজগুলো করছে নোংরামো করছে। কারণ টিনার এই আরে তোর একসঙ্গে থাকতে অসুবিধা হচ্ছে, মানাচ্ছে না, ঠিক আছে, তার বদলে তুই বাপের বাড়িতে গিয়েছিস, সব ঠিক আছে, কিন্তু তার জন্য সাথে সাথে একটা ডিভোর্স দিতে না দিতেই বাপের বাড়িতে উঠে এসে আর একটা বিয়ে করে ফেলে সেখানে তুই চলে গিয়ে সেখানে টাকা পয়সা নষ্ট করলি, মানে কিছুটা টাইম তো দরকার। তারপরে জিমের কোচ, তারপরে আরো মানে কার কার কথা উঠে এসেছে, অনেকেরই কল রেকর্ড ফেকর্ড ফাঁস হয়েছে। তো যাই হোক, এটা যেমন টিনার উচিত হয়নি, তেমনি এই যে সন্দীপ, এও যে মানে ধোয়া তুলসী পাতা, কোনো দিনও না। এটা প্রথম থেকেই আমরা সৌমালির থেকেই জানতে পারি যে এদের ফ্যামিলির যে একেবারে ধোয়া তুলসী পাতা একদম ভগবান, সেটা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে এদেরকে নিয়ে আমি কন্টেন্ট করার কোনো ইয়েই ছিল না। কাকে নিয়ে কি কন্টেন্ট করব, যতটুকু মনে হয়েছে প্রোটেস্ট করা উচিত ঠিক ততটুকু সীমিতভাবেই বলেছি। তবে এই কথাটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে আজকে এই ছেলেটা আর মেয়েটার সম্পর্কটা ঠিক হয়ে যেত, মানে সন্দীপ টিনার সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যেত যদি না এই জবা মাসি মানে ফাটা বাসে গিয়ে পাটা ঢুকিয়ে গিয়ে পুরো বডিটা গলিয়ে দিত। ঠিক আছে, ওদের সম্পর্কটা চির ধরেছিল, ঠিক আছে, চির ধরেছিল। যাই হোক, ভেতরে ভেতরে হয়তো সন্দীপ ওর চ্যাটিং ফ্যাটিং সব দেখেছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হতে পারতো যদি সম্পর্কটা নিজেদের ভেতরে থাকতো, ওদের পরিবারের ভেতরে থাকতো। এই জবা মাসি নিজের চ্যানেলের স্বার্থে, নিজের চ্যানেল দাঁড় করানোর স্বার্থে সোজা চলে গেছে সন্দীপদের বাড়ি, সেইখানে তিলকে তাল করে আজ অব্দি যা যা করেছে সেগুলো ওয়াইটিতে সবার সামনে। এখন সবাই বলছে এই জবা মাসি যদি না যেত তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হতে পারতো। আর এই কথাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, এই কথাটাতে আমি স্ট্রিক্ট যে এই জবা মাসি এই দুটো ছেলে মেয়ের জীবনটা আজকে এইখানে এনে দাঁড়িয়েছে। কারণ সন্দীপকে সবসময় বোঝানো হয়েছে ফেলা থুতু চাটবে না। তোর বর যদি তোকে নিয়ে সংসার করে ফেলা থুতু চাটতে পারে, তোকে নিয়ে সংসার করা মানে ফেলা থুতু চাটা, কারণ তুই তো বাইরে বাইরে মুখ মেরে বেড়াস, জবা মাসির কথা বলছি।
এই জবা মাসি তো বাইরে বাইরে মুখ মেরে বেড়ায়, তারপরেও তো ওর বর এই ফেলা থুতুটা চাটে। তো সেক্ষেত্রে সোমনাথ ম্যান্ডিকে এতবার এত কিছু করার পরেও সুযোগ দিয়েছে, ফেলা থুতু চেটেছে, তো সন্দীপ কেন পারবে না? তো ফেলা থুতু চাটে না, ফেলা থুতু চাটবে না, এই করে করে মানে সন্দীপ যদি বাচ্চার খাতিরে সবকিছু ঠিক করতেও চেয়েছে, এই জবা মাসি কখনোই সেটা চায়নি। কারণ যদি ওরা এই টিনা আর সন্দীপ যদি সম্পর্কটা ভালো হয়ে যেত না, তাহলে আজকে এই জবা মাসির এতটা রমরমা বাজার থাকতো না, এই চ্যানেলটাকে আজকে কন্ট্রোভার্সি পুরো বন্ধ হয়ে যেত। ঠিক আছে, কন্ট্রোভার্সি পুরো বন্ধ হয়ে যেত, আজকে এই জায়গায় এসে পৌঁছাতো না ওদের সম্পর্কটা। ওদের সম্পর্কটা যদি ঠিক হয়ে যেত, আজকে জবা মাসির এত বারবারন্ত থাকতো না। ঠিক আছে, সুতরাং ইউজ করে মিথ্যে কি কি যে করেছে সেটা সবার সামনে আজকে পরিষ্কার, যে এই জবা মাসি কি করেছে এবং কি করেনি। আর এই সন্দীপকে প্রত্যেকটা ভুল পথে এই জবা মাসি চালিত করেছে। এখন বলছে ওই ঝিউকে আমার পছন্দ না, ঝিউকে মেনে নি বলে এই হয়েছে। তাহলে তুই তখন কেন সাপোর্টটা করেছিলি? তুই তখনই ওখান থেকে বেরিয়ে যেতিস, যে তোমাদের পারিবারিক সম্পর্ক তোমরা বোঝো, তোমরা মিটিয়ে নাও, এখানে মনে হয় না আমার থাকার দরকার আছে। না, প্রতিটা মুহূর্তে ওই বাড়িতে থেকে, ওই বাড়িতে মানে কি বলবো আমি, আজ অব্দি জবা মাসি ওয়াইটিতে কোনো সংসার মানে যে কটা সংসার ভেঙেছে প্রত্যেকটার মূলে এই জবা মাসি। আমি আপনাকে আরো প্রমাণ দিচ্ছি, প্রীতম আর রিমির কেসটাতেও আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। তো এখন সন্দীপের পোল খোলা নিয়ে কথা হচ্ছে, এই আসানসোল, এই এটা এই সেটা। এখন তুই পোল খুলে কি করবি? তুই বলছিস আমি ক্ষমা চেয়ে নেব। তুই ক্ষমা চেয়ে উদ্ধার পেয়ে যাবি ভিউয়ার্সদের কাছে। তার মানে তুই কত বড় সি তুই, যে তুই একটা বড় ব্লগারকে মানে কি বল মাথা মুড়িয়ে খেয়ে তার সাবস্ক্রাইবার, তার ভিউয়ার্স গুলোকে নিজের দিকে টেনে নিয়ে এখন তার পেছনেই ক্যাট লাথি মারছিস আর বলছিস আমি তো ক্ষমা চেয়ে নেব। তোমার কি হবে যদি আমি সবকিছু বলে দিই? তুই এই প্রমাণগুলো এর আগেই প্রথমবারই এই যে এই সন্দীপকে আমার কেন পছন্দ হয় না, কেন আমার এত বেশি অপছন্দ এই ছেলেটাকে, প্রথম থেকেই একে বলা হচ্ছে খুব সাবধান, যে তোমার বাড়িতে গিয়ে ঢুকেছে। ওর দিদিও সাবধান, ওর নিজের মায়ের পেটের দিদিও সাবধান করেছে, তারপরেও এ শোনেনি যে যাকে তুই বাড়িতে ঢুকিয়েছিস তার কিন্তু অনেক বড় বদনাম আছে, যে একবার যেখানে ঢুকবে সেখানে সব তথ্য করে রেখে দেবে, সময় আসবে মানে এর বিপরীতে যাবে, তোমার একেবারে সেদিনকার থেকে জেনে নাও তোমার দিন শেষ। অনেকবার সন্দীপকে বোঝানোর পরেও কিন্তু সন্দীপ বোঝেনি, একে বিশ্বাস করে গেছে। আর এও বিশ্বাসের সুযোগ নিয়ে যত রকম প্রমাণ আছে তত রকম প্রমাণ নিজের ঝুলিতে ভরে নিয়েছে। এখন এসছে সময় যখন দেখছে যে ম্যাডাম আর মানে সন্দীপের বাড়িতে ঢোকা বারণ, সুতরাং এখন আর সেইভাবে একদম আরো যে 1 লাখ করে ফেলবে, একটা সিলভার প্লে বাটন আনবে, সেটা হচ্ছে না। তারপরে অনেক কিছু আস্তে আস্তে ম্যাডামের সঙ্গেও দূরত্ব বেড়েছে, যে কোনো উপায়ই হোক। এখন সেইগুলোকে কাজে লাগিয়ে কন্টেন্ট বানিয়ে আস্তে আস্তে সব ভিউয়ার্সদেরকে, মানে আমি শুধু ভাবি এই সন্দীপের যত পজিটিভ ভিউয়ার্স ছিল এখন সব এর কমেন্ট বক্সে সন্দীপের কমেন্ট বক্স খালি, সন্দীপের ভিউজ খালি। এই জবা মাসি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যা মানে ভিউজ হয়, এই সন্দীপের ভিডিও দেওয়ার একদিন পরেও হয়তো অতটা ভিউজ হয় না। আগেই সন্দীপকে বারবার করে বারণ করা হয়েছিল, তোমার চ্যানেল শেষ করার জন্য এ তোমার ঘরে ঢুকেছে, তোমার চ্যানেল শেষ করবে, তারপরে তোমাকে লাথি মেরে ফেলে দেবে। তখন মাথায় ঢোকেনি পাতানো দিদি ভাইফোঁটা নাও, এবার পেছনে নিয়ে বসে থাকো, এবার পেছনে নিয়ে বসে থাকো। সন্দীপের ছেলের জন্মদিন, এর আগেও তো ওর জন্মদিন হয়েছে, সবাই মিলে যতটুকু দরকার ততটুকু হয়েছে। এই জবা মাসি নিজের পকেট ভরার জন্য কৃষাণুর জন্মদিন সবাই মিলে হেল্প করব, সবাই মিলে দেব, এই করে করে নিজের পকেট দিয়ে তো 1 টাকাও বেরোয়নি, উল্টে
এই সন্দীপের ছেলের নাম করে যত এই গিফটের নাম করে যত গিফট আসুক, যত টাকা পয়সা আসুক, সব এই জবা মাসির ক্রাউড ফান্ডিং। কোনো অসুস্থতা না, কিছু না, একটা বাচ্চার গিফটের নাম করে ক্রাউড ফান্ডিং করেছে এই জবা মাসি। অথচ তখন তো সন্দীপ ও আমার আসছে, আমার ক্ষতি কি, মানুষে গিফট পাঠাচ্ছে, আমার ছেলেকে ক্ষতি কি? কিন্তু সেখানে তো ক্ষতি না, ক্ষতিটা হচ্ছে এই এর ছেলের নাম করে এর এই পাতানো পিপি যে কত ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। গ্রুপের পর গ্রুপে লেনদেন, গ্রুপে লেনদেন। এই জবা মাসির কি আজকে এমনিতে এত ঠাটবার, তারপরেও বর হসপিটালে ভর্তি মানে আমায় টাকা দাও। ব্যাংক ব্যালেন্সটা একবার দেখাস তো। নিশ্চয়ই জবা মাসির এখন খালি, এই সবে বর আসলো, এই তো বলছিল বর আসলে তার চিকিৎসা হবে, চিকিৎসা কি দিয়ে করব, হাত খালি। তোর ব্যাংক ব্যালেন্সটা একবার দেখাস যে তোর ব্যাংকে কি পরিস্থিতি, তোর অ্যাকাউন্টের কি পরিস্থিতি, একবার একটা স্ক্রিনশট মেরে দেখাস তোর যদি কলিজায় এত দম। মানে কি বলবো, একটা বড় চ্যানেলকে এই যে ঘোড়ামুখী, এই ঘোড়ামুখী এই জানোয়ারটা শেষ করেছে এমএসএল এর পুরো চ্যানেলটাকে। মিথ্যে কথা বলে, নোংরা নোংরা কথা বলে 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 পজিটিভ ভিউয়ার্স গুলোকে ম্যানিপুলেট করে করে একটা মানুষের নামে, একটা চ্যানেলের নামে যখন মানুষ বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে, তার পজিটিভ ভিউয়ার্সরা কিছুদিন যে না ও মিথ্যা কথা বলছে হয়েছে, কিন্তু দিনের পর দিন যদি এক একটা করে নতুন নতুন কথা বা তার সম্পর্কে নোংরা নোংরা কিছু বলতে থাকে, তখন একটা সময় মানুষের ডাউট হয়, পজিটিভ ভিউয়ার্সদেরও ডাউট হয়, তার মানে কি এটা সত্যি, এটা সত্যি বলছে, কেন ওরা কিছু বলছে না, কেন কিছু করছে না? কারণ সবাই তো ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, যেটা এমএসএল প্রথম করেনি, সেই জন্য ওর প্রচুর ভিউয়ার্স টেনে নিয়েছে এই ঘোড়ামুখী দালাল। চ্যানেলটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে, নিজের ভিউজ আপ করে নিয়ে ওর চ্যানেলটাকে শেষ করেছে। সেম দুজনের ক্ষেত্রে করেছে এই জবা মাসি। এক তো সন্দীপ চ্যানেলটাকে পুরো শেষ করে দিল, এত লাখের চ্যানেল, ভিউজ নেই, কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টস। আর এই জবা মাসির রমরমা দেখো, কিছু হতে না হতেই ব্যাংক ভরে যাচ্ছে। এইটাই হচ্ছে সন্দীপ আর এর মধ্যে আসল মানে ইসের কারণ, যে তুমি আমার ছেলের নাম করে ভরে নিয়েছো, আর এখন তো আমি মাঝপথে রয়েছি, এখন তো আমার কোনো ইনকাম নেই। আর এই সন্দীপ তো আর কিছু করেও না, এই মানে ইসের ওপরেই সব। তার জন্য ছেলেকে ভালো স্কুলে পড়াতেও পারছে না, তার মধ্যে পড়েছে আবার একটা মানে কি বলবো রাক্ষসীর প্রেমে। তো এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটাকে শেষ করার পেছনে এই জবা মাসি হচ্ছে একমাত্র কারণ, কোনো দ্বিতীয় কারণ নেই, একমাত্র কারণ। ভিউ মানে দর্শক লুটে নাও, চ্যানেলটায় লাথি মারো, যতক্ষণ ইউজ করার, যতক্ষণ তার থেকে ভিউয়ার্স আসবে, ভিউয়ার্সদের মাথা মুড়িয়ে নিয়ে সন্দীপের ভিউয়ার্সদেরকে নিয়ে তুই কেন ইয়ে করবি, গ্রুপ খুলবি, তুই কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবি সন্দীপের ভিউয়ার্সদের নিয়ে? সন্দীপ খুলবে, সন্দীপ থাকবে অ্যাডমিন, তুই সেখানে জয়েন থাকলি, তোরা কথা বলবি। সন্দীপের ছেলের নাম করে, সন্দীপের মানে জাস্টিস নাম করে হাজারো একটা খুলে ফেলেছিস, খুলে সেখান থেকে ভিউয়ার্স কামিয়ে নিয়ে ব্যাংক ব্যালেন্স করে নিয়ে এখন লাথি মারছিস। আর তোর কাছে যা প্রমাণগুলো জোগাড় করেছিস সেগুলো এখন তুই বলছিস এক এক করে মার্কেটে ছাড়বি, আর ওকে মানে ওর নামে নিজে ক্ষমা চেয়ে নিবি যে আমি ভাই হিসাবে সাপোর্ট করেছি। তোর ভাইয়ের 108 ভাই, তুই এগুলো করেছিস শুধু নিজের চ্যানেলের জন্য। তোকে যারা পুরনো পাপি আছি না আমরা, প্রত্যেকে তোর শিরায় শিরায় বিন্দু বিন্দু রক্ততে চেনে তোকে, বুঝেছিস জবা? জবা মাসি বুঝেছিস? ওই সেন্টুতে ইয়ে দাও, সুশুরি দিস না যে আমার তো বাজে জায়গায় জন্ম, এই যে তোর যে পতিতালয়ে জন্ম, এই কথাটা মার্কেটে কেন এনেছিলি? এক একজন তোর
মানে পোষ্যরা বলে কি ওই 49 একদিন একটা ভিডিও চোখের সামনে চলে আসলো, তো দেখতে দেখতে বলছে এত মন সরল, সেই জন্য সীমাদি এসে নিজের ওই যে বাজে জায়গায় জন্ম সেটাও বলে দিয়েছে। তাহলে সে কতটা সরল? হ্যাঁ রে, হ্যাঁ সি, সবাই সি। এই জবা মাসি এত বড় পাক্কা খামাচু যে ও যখন দেখলো যে মানে এই ওয়াইটিতে একটু অন্য টাইপের কিছু জিনিস প্রচুর চলে, তাড়াতাড়ি ভাইরাল হয়, সুতরাং ও পতিতালয়ে জন্মেছে, ওর মা ওকে ছেড়ে দিয়েছে, ও অন্য কারোর কাছে মানুষ, ওকে ওর বর তুলে এনে ওখান থেকে তুলে এনে বিয়ে করেছে, এই ব্যাপারটা বললে বেশ একটা খুব ভালো রকমের ভিউজ খাবে। স্বাভাবিক, এটা অন্য অনেক, ওর কপাল খারাপ তখন এইটাতে ভিউজ যায়নি। জবা মাসির তখন এই ব্যাপারটাতে মানুষ সিম্পাথি দেখায়নি, ওর ভিউজ যায়নি। ও একমাত্র নিজের চ্যানেল আর ভিউজের জন্য এই পুরো ব্যাপারটাকে সামনে এনেছে। ও এত সত্যি, এত খোলা মনের মানুষ যে বলে দিয়েছে ওর জন্ম পরিচয় ও এনেছিল নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য। ওর বর ওকে মারধর করে, ওর বরকে ডিভোর্স দিয়ে দেবে, সব কিছু ও কোনোটা বাকি রাখেনি বলতে ওয়াইটিতে নিজেকে দাঁড় করানোর জন্য, তবুও দাঁড়াতে পারেনি। ও দাঁড়িয়েছে প্রীতমের ঘাড় মোটকে, দিশানির ঘাড় মোটকে, রিমির ঘাড় মোটকে, আর এই সন্দীপের ঘাড় মোটকে। ঠিক আছে, এই কটার ঘাড় না মটকালে ওকে কেউ চিনতো না, টাকা দেওয়া তো আর বহু দূর কি বা চিনতো না। ঠিক আছে, এই জবা মাসিকে কেউ চিনতো না। জবা মাসি যে নাকি নিজের জন্ম পরিচয় বিক্রি করে নিজের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করে, হয়নি সেটা আলাদা কথা, কিন্তু ও সরল, ওকে যে সরল বলবে না, ওই যে রতনে রতন চেনে, শুয়ারে চেনে কসু। আর রইল এবার সবার মানে যারা যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আর যারা জানে তারা একটু স্ট্যাম্পটা লাগিয়ে দিও। আর যদি ম্যাডাম ভিডিওটা দেখে থাকে তাহলে উনিও যদি শোনে, এই যে প্রীতম, রিমি, দিশানি, এই তিনজনের কন্ট্রোভার্সি বন্ধ হতে কে দেয়নি, কে বাড়িয়েছে, কে সুড়সুড়ি দিয়েছে। অনেকে বলে দিশানি কেন রিমি আর প্রীতমের মাঝখানে ঢুকেছিল। সবার এইটা প্রশ্ন, আমি এই প্রশ্ন প্রচুরবার সম্মুখীন হয়েছি, যখনই ভিডিও করেছি তখনই সম্মুখীন হয়েছি যে প্রীতম আর রিমির মধ্যে দিশানি আবার কেন ঢুকেছিল। এই জবা মাসি, এগুলো সব প্রমাণ ওয়াইটিতেই দেওয়া আছে। দিশানিকে ফোন করে করে কল রেকর্ডিংও ছাড়া আছে, কার ভিডিওতে আমার এখন মনে নেই, কিন্তু কল রেকর্ডিং ছাড়া আছে। দিশানিকে ফোন করে করে ও চলে গেছে ছেড়ে, ও এখন একা আছে, যা, তোদেরকে সবাই পছন্দ করে, বাড়ির লোকের কথা শোনার কি দরকার, বাড়ির লোককে লুকিয়ে ওর লাইফে ফেরত যা, তোদেরকে সবাই খুব পছন্দ করে। মানে একটা মেয়েকে তার দুর্বল জায়গায় দেখো, প্রথম দিশানি তো ওকে ভালোবাসতো, তো সেই জায়গা থেকে দুজনের ডিভোর্স হওয়ার মানে এই ছাড়াছাড়ি হওয়ার পর যতই যে যার লাইফে ভালো থাকুক না কেন, একটা সফট কর্নার সবারই থেকে যায়। তো এবার একটা মেয়ে, তাও অল্প বয়সী মেয়ে, তাকে যদি সুড়সুড়ি দেয় সব সময় যে তোকে এখনো ভালোবাসে, তুই কেন ছেড়ে দিয়েছিস, তুই কেন ওদের মাঝখানে, ও তো এখন শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছে, তুই আবার সম্পর্কটাকে ঠিক কর, তোকে ভিউয়ার্সরা ভালোবাসে। মানে ওরা দিশানি আর প্রীতমকে মায়াপুর অব্দি পাঠিয়ে দিয়েছে যাতে দুজনে আবার সম্পর্কটাকে ঠিক করতে পারে। এই জবা মাসি, ম্যাডাম কানটা খুলে শুনে নিন, ওই আপনার যে দুটো হিড়িম্বার পুতনা আছে তাদেরকেও দরকার পড়ে জিজ্ঞাসা করবেন, তারাও সব জড়িত ছিল। আর না হলে এমন কাউকে জিজ্ঞাসা করে নেবেন যারা এই সম্পর্কে জানে, প্রচুর ভিউয়ার্সরাও জানে যে দিশানিকে সুড়সুড়িটা কে দিয়েছিল, যে প্রীতম রিমি যখন বাপের বাড়িতে গিয়ে চলে গেছিল তখন দিশানিকে কে সুড়সুড়ি দিয়েছিল যে ওর লাইফে ঢোকার জন্য।
এই জবা মাসি আপনার পাতানো বোন, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার বোন, দিশানিকে বারবার খুঁচিয়ে 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 যা 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 দুজনকে একসঙ্গে মায়াপুর নিয়ে যাওয়া গল্প ছড়িয়ে দিল, আমরা একসাথে দীঘায় যাব, এই করব ওই করব, হ্যানা করব তেনা করব। তারপরে যখন দুজনে এক হলো, দুজনকে নিয়ে ভিডিও শুরু করলো, তারপরে যখন এই ম্যাডাম এন্ট্রি নিল রিমিকে নিয়ে, তখন মাল চেঞ্জ, তখনও প্রীতমকে আর দিশানিকে গালাগালি মারছে, আর রিমিকে নিয়ে বউকে ঘরে তুলে দিয়ে আসছে। জাত আছে জবা মাসির, কোনো জাত আছে? আরে যারা পতিতালয়ে জন্মায় না, প্রত্যেকের একটা জাত আছে, কারণ তারা ওইখানে আজকে এমনি এমনি না, কিন্তু মানে পেটের দায়ে তারা থাকে, কিন্তু এই জবা মাসি হচ্ছে চুলকুনির দায়ে থাকে, ঠিক আছে? জবা মাসি হচ্ছে চুলকানির দায়। না হলে কেউ ওই নরক থেকে উঠে এসেও এরকম নরকের কীটের মতন থাকতে পারে, নিজেকে এখনো চেঞ্জ করতে পারেনি, এটা কখনো হয় না। নিজের চ্যানেলের স্বার্থের জন্য প্রীতমের মাথা মুড়িয়ে খেয়েছে, দিশানির মাথা মুড়িয়ে খেয়েছে, দুজনকে খুঁচিয়ে 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 একসঙ্গে করে দিয়ে এবার যখন সময় এলো যে ম্যাডাম আসলো, এখন যখন সেকেন্ড বউ রিমি যখন ফিরতে চায়, তখন টুক করে পাল্টে মেরে প্রীতম আর দিশানিকে গালাগালি করে রিমিকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে চলে আসলো। জিজ্ঞাসা করে নেবেন আমি যদি কোনো কিছু মিথ্যা কথা বলে থাকি জবা মাসির নামে, আপনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোনের নামে। আপনার এই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন, এর জন্যই প্রীতম রিমির আর দিশানির কেসটা এতদূর জল গড়িয়েছিল। না হলে প্রীতম রিমির যা হতো হতো, দিশানি কিন্তু মাঝখানে ঢুকতো না, দিশানি সেকেন্ড বার মাঝখানে ঢুকতো না, প্রীতম রিমির যা হতো হতো। আর যারা জানো না দিশানি কেন ঢুকেছিল, কান খুলে শুনে নাও, এক কথা বারবার বলবো না, এদের টপিক বন্ধ হয়ে গেছে, এদের টপিক বন্ধই থাকবে, বলে দিলাম আজকে এই জবা মাসির কুকীর্তির জন্য, যে কে কোথা থেকে কলকাঠি নাড়ে, ঠিক আছে? কে কোথা থেকে বসে বসে কলকাঠি নাড়ে, কে কিভাবে বড় বড় ইউজারদের, এই যে ম্যান্ডির বাড়িতে যাওয়া, এই যে ম্যান্ডি তো শেয়ানা বলে বুঝে গেছে যে এই জবা মাসি ঢুকেছে মানে ম্যানিপুলেট করার আগে ভাই সরে যাই, কারণ সবার নেচার সমান হয় না। ম্যান্ডিও শেয়ানা, সুতরাং শেয়ানাকে বুঝে গেছে যে এ কি শেয়ানাগিরি করতে পারে, সেই জন্য বেশ মানে ঘোড়ার সাথে সাল্টে নিয়েছে, কিন্তু এই শেয়ানাকে বাড়িতে দেয়নি, এক্সিস্ট করতে দেয়নি। না হলে আজকে ম্যান্ডিও থাকতো রাহুলের সঙ্গে, আর স্যান্ডি কলকাতা নিয়ে ঘুরে বেড়াতো, এই জবা মাসি যদি ওদের সংসারে ঢুকতো। সুতরাং প্রচুর সংসার, প্রচুর বড় বড় ক্রিয়েটার সংসার, তাদের সংসার ভেঙে তাদের সংসারে আগুন লাগিয়ে ওখানে পৌঁছে গিয়ে রিপোর্টারের কাজ করে তাকে ম্যানিপুলেট করে করে তার ভিউয়ার্স টেনে নিয়ে, সাবস্ক্রাইবার টেনে নিয়ে তাদের লাথি মেরেছে। এবং শুধু তাই না, তাদের প্রচুর প্রমাণ এর কাছে রয়েছে। এখন থ্রেট মারবে আর মুখ বন্ধ করিয়ে রাখবে, যেমন ম্যাডামের মুখ বন্ধ করিয়ে রেখেছে। ম্যাডাম এখন না কিছু বলতে পারছে তার বোনকে, না কোনো কেস করতে পারছে, অথচ অন্যদের এগেনস্টে 10টা 12টা 15টা করে কেস ম্যাডাম, মানে কোনো ব্যাপার না, তুড়ি মারবো হয়ে যাবে। আমার নামে বলেছে, আমি আবার কালকে ম্যাডাম বলছেন আপনি যে আমার নামে তোমরা কে বলো, ভিডিও করো। আপনার কি এই ব্যাপারগুলো মানে গুনে গুনে কিছু মানুষের ওপর আপনি ইয়ে করেন? আপনাকে নিয়ে ভিডিও করলে আপনার ভালোই লাগে, তাহলে সেগুলো কি গোনা চেনা কিছু মানুষের ক্ষেত্রে, তাহলে বলে দেবেন সেটা। আসলে আপনারা সত্যি কথাটা নিতে পারেন না, ভাবেন যে সত্যি কথা বলছে সে আপনার এগেনস্টে, আসলে তো সেটা নয়। আপনি যাদের মাঝখানে রয়েছেন, যাদেরকে আপনি দুর্গা বাহিনী ভাবছেন, সেগুলো এক একটা অসুর, সেটা আপনি জানেন না, কারণ আপনি নতুন এসছেন। কিছু পুরনো ক্রিয়েটারদের সঙ্গে কিছু পুরনো দিকে চলে যান, বুঝতে পারবেন যে আপনি কাদের মাঝখানে রয়েছেন, আপনাকে কে কি বুঝিয়ে রেখেছে, কে কি বুঝিয়ে চলেছে। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তবে এটুকু বলবো সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো।
আর যারা যারা পুরনো পাপি আছো তারা প্লিজ একটু কমেন্ট করো আমি কি একটা মিথ্যা কথা বলেছি কিনা। আর কেউ যদি শুভচিন্তক থাকে সন্দীপের বা প্রীতম ডিম্বির সাপোর্টার থাকে যাদের ম্যাডামের সঙ্গে যোগাযোগ আছে, একটু ম্যাডামকে বলো আজকের ভিডিওটা অন্তত একটু দেখে নিতে। কিছু কিছু জায়গা নালে ক্লিপ নিয়ে তোমরাই পাঠিয়ে দিও যে ওই জবা মাসি কি কি করেছে ওয়াইটিতে, কি কি করেছে, কাকে কার পেছনে লাগিয়েছে, কাকে কিভাবে মানে থ্রেট দিয়ে উলঙ্গ করে দিয়ে এই ওয়াইটিতে নিজের জায়গা বানিয়েছে। চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল। আবার আসবো, যেখানে প্রতিবাদ সেখানে আমি কোনো দলে কোনো জন্মে ছিলাম না বলে আজকে আমাকে যদি কেউ 5টা 10টা গালাগালি দিয়ে যায় আমার হয়ে ভিডিও করার মতন কেউ থাকে না, আর আমি সেটা চাইও না। কারণ আমাকে নিয়ে যদি কেউ প্রোটেস্ট করে আমি তার কাছে দায়বদ্ধ থাকবো, আমি সেটা চাই না। কারণ যেখানে প্রতিবাদ সেখানে আমি কাউকে তেল মেরে চলা পছন্দ করি না। চলো টাটা বাই বাই।